হ্যালো আমার পরিবারের সবাই সবাই কেমন আছো? তো এটা ছিল মানডে কিছু কিছু স্পেশাল। তো এটা আলুর দম করেছিলাম, কিন্তু কী করে করেছিলাম সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মানডে ছিল, নিরামিষ খেতে হয়েছে, তাই জন্য কি বারবার ভাত খাওয়া যায়? ভাত খাওয়া যায় না। এই জন্য কী খেতে হবে? পরোটা খেতে হবে, ছেলের ডিমান্ড। তো অগত্যা রাত্রেবেলা ভাত ছিলই, তবুও আবার আমাকে পরোটাই বানাতে হলো, সেটাও আবার ঘি দিয়ে। তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর যদি মনে হয় ভালো লাগলো তাহলে একটা করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো বানিয়েছিলাম, ওটা ছিল পনির না ঠিক ছানা, মানে 1 কিলো দুধ এনে ফাটিয়ে নিয়েছিলাম, ওটা রেখে দিয়েছিলাম কি কালকের জন্যই, কিন্তু ওরা পনির খাবে না, ওটা ডালনা খাবে, মানে ছানার ডালনা হয় যেটা, ওটা তবে আলু দিয়ে। তো মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছিলাম, সব হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, গোটা কিন্তু সেদ্ধ করে নিই, তাহলে গলে যেত। তো হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ যেহেতু জল বেশি দেওয়া যাবে না তাই জন্য হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। পরে একটু ভেজে ঠেজে নিয়ে জল দিয়ে ব্যাস সেদ্ধ হয়ে যায় ওইটুকু টাইমে। তো এটা কিন্তু খুব স্পেশাল, এটা তোমরা বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। এটা পটল দিয়েও খুব ভালো লাগে, আবার ঝিঙে দিয়েও খুব ভালো লাগে। তো আমি বানিয়েছিলাম আলু দিয়ে, কারণ ওটা পটলও সেরকম পছন্দ করে না আর ঝিঙেও পছন্দ করে না। আর বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে নিজের পছন্দটাকে অত প্রাধান্য দিতেও পারি না। কেন পারি না? খাই ওরা, এবারে ওদের স্বাদেই আমার স্বাদ আর কি, ওরা যেটা পছন্দ করে সেটাই বানায়, তো সেটাই হয়। আর ওই জন্য আমি তোমাদের সাথে না খুব ভালো করে ভিডিওগুলো শেয়ার করতে পারি না, কারণ হাজব্যান্ড থাকলে হয়তো 4-5 রকমের রান্না হয়, বাট যখন বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তখন আর কি ওরা কতটুকু খায়। এবার আমার জন্য আমি কত রান্না করব, 4-5 পদ করলেও তো শেষ করতে পারবো না, ফুরোবেই না। একটা করি সেটাই শেষ হয় না। তো এরকম স্পেশাল কিছু হলে ওটা শেষ হয়ে যায়, কারণ কোনো সময় যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিলো, তো ওর কোনো সময় ওই তোমার কি বাটিতে নিয়েও খাবে। তো এটা কী করেছিলাম বলো তো, টমেটো দিয়েছিলাম আর ওটা লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য একটু, যদিও খাওয়া ভালো না নিজেও জানি, তো আর কি তোমরা দেখবে পরে বলবে দেখতে ভালো হয়নি, তো তাই জন্য একটু কালারের জন্য লাল লঙ্কা দিয়েছিলাম। আর কিন্তু একটু মিষ্টি মিষ্টি করেছিলাম, টমেটো দিয়েছিলাম। আর স্পেশাল কী বলো তো, এটাতে আমি দিয়েছিলাম একটু কসুরি মেথি, তো যেটা নামানোর আগে দিয়েছিলাম। আর এতটা ব্যস্ত থাকি বলি না সব সময়, তো আমি গোটাটা ওইভাবে শেয়ার করতে পারি না, কখনো কারোর ফোন আসে, কখনো বাথরুমে থাকি, কখনো ভিডিও চলছে ভুলেই গেছি মোবাইল যে মানে অন করা আছে, মানে এরকমই হয়, একটা মাথাতে কত রকম কাজ করি। তো যাই হোক, তোমাদের সাথে যেটুকুনি পারি কেটে সেটা ভালো করে মানে দেখানোর মতো, তো সেটাই শেয়ার করি। তো এটাই। তো এই জিনিসটা খুব টেস্টি হয়, তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো, মানে নিরামিষ হলে যে খুব একটা খারাপ হয় সেটা কিন্তু না, খুব ভালোই লাগে। আর এটাতে তেল আমি অল্পই দিয়েছিলাম, কিন্তু পনিরটা দিয়ে পরে তেল। এটা হচ্ছে তোমার ওই যে রেশনের আটাই আছে এটা, আর এই যে এটা ময়দা নিয়েছি, চিনি, নুন আর একটুখানি খাওয়ার সোডা দিয়েছিলাম, মানে 1 চিমটি। তো এটা দিয়ে পরোটা বানাবো। তো এটা ওই যে বললাম না ভাত আর খাবে না, এবারে পরোটা খাবে। তো আটা একটু ছিল, সেটা রেশনেরই ছিল, আর একটু ময়দা মিক্সড করে পরোটা বানিয়ে দিলাম। এবারে খাবার সোডা দিয়েছিলাম 1 চিমটি, আর জল দিয়ে খুব সফট করে মেখে রেখেছিলাম। ছিল কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা 15-20 মিনিটের মতো ছিল। তারপরে কিন্তু আমি ভেজেছি, মানে খাওয়ার আগে আগে ভেজে ওদের দিয়ে দিয়েছি। আর এই পরোটাটা করলে না এমনিতেও খায় ভালো, মানে পুচু তো এমনিতেই ভাত খায় না, জানোই তোমরা, বলি সবসময় ভাত কেউ কিছুই খায় না, ওকে শুধু লেস কুরকুরে এগুলো হাবিজাবি দাও, কেক দাও, তাহলে খাবে, চকলেট দাও, কিন্তু ভাতের সাথে কোনো সম্পর্ক নেই। তো এটা যদি বানিয়ে দিই ঘি দিয়ে, তাহলে এটা খাবে। আবার রুটি গোলা রুটি করে না, সেটা তেল দিয়ে না ভেজে যদি ঘি দিয়ে ভেজে দিই, ওটাও খাবে। এবারে হয় কি, সব সময় তো ইচ্ছেও করে না ওইভাবে করে দিতে, মানে হাজারো কাজ থাকে, তো একটার পিছনে লেগে থাকলে তো হয় না। তো এই হচ্ছে অবস্থা আমার, মানে এটা হচ্ছে রান্নাবাটির সংসার, বুঝলা। তোমাদের সাথে আমি এইভাবে শেয়ার করি, এই জন্যই করি যে কখনো খেলনা খেলনা মনে হয়, মানে ছোটোবেলায় যে সব ভাই বোন মিলে, ভাই না বোনরা মিলে খেলতাম রান্নাবাটি, কিছুটা ওরকমই লাগে। ওই মাঠ থেকে একটা রুটি নিয়ে আসতাম, একটু কোটোর থেকে মুড়ি নিয়ে আসতাম, তো 4-5 জন বান্ধবী বোন ঠোন মিলে খেলতাম রান্নাবাটি, তো ওরকম কিছুটা। 4-5টাই কিন্তু পরোটা করেছিলাম, খেতে তো পারেইনি, হালকাই করেছিলাম।
তো এই হচ্ছে অবস্থা। আর একটা একটু রেখে দিলাম, কেন কি সকালে স্কুলে যাবে তো বানিয়ে দেবো। তো এই ছিল পুরো দিনের রাত্রের ভিডিওটা। তো তোমাদের যদি মনে হয় ভালো লাগলো তাহলে প্লিজ একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি সত্যি বলতে তোমরা যেটুকুনো পাশে আছো তার জন্য আমি তোমাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ। আমার আর কিছু চাওয়া নেই, যদি ভালো লাগে তাহলেই পাশে থেকো। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।